1 কিলোমিটার দীর্ঘ এবং 1.29 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটির তামার তারের রেজিস্ট্যান্স 0.13 ওহম হলে তারের আপেক্ষিক রোধ নির্ণয় করো। এটি এসেছিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 6 সালে, 11, 14 এবং 15 সালে। আপনারা যে কাজটি করবেন, বিশেষ করে যেগুলো বোর্ড পরীক্ষায় বেশি এসেছে এগুলো অবশ্যই সমাধান করবেন। রিপিট কোশ্চেন অনেক হয়। তাহলে লক্ষ্য করুন, এখানে দেয়া মানগুলো ডান পাশে আমরা বসিয়ে দিলাম। এল দ্বারা প্রকাশ করা হয় দীর্ঘ 1 কিলোমিটার, একে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। ব্যাস আছে 1.29 সেন্টিমিটার, 100 দ্বারা ভাগ করে একে মিটারে কনভার্ট করে নিলাম। আর এর মান দেওয়া আছে 0.13 ওহম। রো বা আপেক্ষিক রোধ বের করতে হবে। আমরা আপেক্ষিক রোধের সূত্র জানি কি? রেজিস্ট্যান্সের সূত্র আমরা জানি আর সমান রো এল বাই এ। আমরা যদি আর সমান রো এল বাই এ সূত্রটা বসিয়ে দিই, আর সমান রো এল বাই এ, তাহলে এর মান আমরা জানি না, আর এর মান জানি এবং এল এর মান জানি। সেজন্য আগে প্রথমে আমাদের এ বা ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। এ সমান আমরা জানি পাই ডি স্কোয়ার বাই 4। এখানে যেহেতু ব্যাস দেওয়া আছে তারের, তাহলে এভাবে আমরা বের করে নিই। পাই ডির মান আমরা মিটারে পেয়েছি 0.0129 পাই ডি স্কোয়ার বাই 4। যদি আমরা ক্যালকুলেটরে করি, পাই ডি স্কোয়ার 1.30 into 10 to the power minus 4। এবার সূত্রটা বসিয়ে দেই। আমরা জানি আর সমান রো এল বাই এ। বের করতে হবে রো এর মান, আর এ ডিভাইডেড বাই এল। আর এর মান দেওয়া আছে 0.13, এর মান আমরা পেলাম এবং এল এর মান আছে 1000 বা 10 to the power 3। ওয়ান 1.69 ইন্টু 10 to the power minus 8। এককটা খেয়াল রাখবেন, যেহেতু আমরা মিটারে করেছি তাহলে এককটা অবশ্যই কী হবে? ওহম মিটারে হবে। এককটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় একক আমরা ভুল করি, একক ভুল করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এককটা খেয়াল রাখবেন।